তুমি কি কখনো খেয়াল করেছো যারা খুব ভালো, খুব সোজা, তাদের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে? আর যারা একটু কঠিন, যারা না বলতে জানে, যারা নিজের সীমা বানিয়ে রাখে, তাদের মানুষ ভয় পায় এবং অদ্ভুতভাবে সম্মানও করে। এই পৃথিবীতে একটা অদৃশ্য খেলা চলছে, ক্ষমতা আর নিয়ন্ত্রণের খেলা। দ্য প্রিন্স বইতে নিকোলা মেকিয়াভেলি এমন কিছু সত্য লিখে গেছেন যা ভালো মানুষদের জন্য না, এগুলো তাদের জন্য যারা বুঝতে চায় মানুষ আসলে কিভাবে কাজ করে। আজ তুমি জানবে 9টা নিষ্ঠুর কিন্তু বাস্তব রুল, যা জানার পর তুমি আর আগের মতো থাকবে না। এই ভিডিওটা কোনো মোটিভেশনাল গল্প না, এটা বাস্তবতার নগ্ন রূপ। এখানে তুমি শিখবে মানুষ কিভাবে চিন্তা করে, কেন তারা প্রতারণা করে, আর কিভাবে তুমি নিজেকে রক্ষা করবে। একটা কথা আগে থেকেই পরিষ্কার, এই রুলগুলো ভালো না কিন্তু কার্যকর। রুল নাম্বার 1, ভালোবাসার চেয়ে ভয় বেশি স্থায়ী। মানুষ তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ। তুমি যতদিন তাদের উপকারে আসবে ততদিন তারা তোমার পাশে থাকবে, তারপর তারা চলে যাবে। কিন্তু ভয় মানুষকে বেঁধে রাখে, ভয় মানুষের মনে সীমা তৈরি করে। একটা উদাহরণ ভাবো, একজন শিক্ষক খুব ভালো, সবাই তাকে ভালোবাসে, কিন্তু ক্লাসে কেউ কথা শোনে না। অন্যদিকে একজন কঠোর শিক্ষক, সবাই তাকে ভয় পায় আর সবাই নিয়ম মেনে চলে। কারণ ভালোবাসা আবেগ, ভয় নিয়ন্ত্রণ। কিন্তু সাবধান, অতিরিক্ত ভয় দিলে মানুষ ঘৃণা করতে শুরু করে। তাই ব্যালেন্সটা আসল খেলা। রুল নাম্বার 2, মানুষ সত্য দেখে না, তারা ইমেজ দেখে। তুমি আসলে কেমন তা কেউ জানে না, মানুষ দেখে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো। রিয়েলিটি ডাজ নট ম্যাটার, পারসেপশন ম্যাটার্স। একজন লোক হয়তো ভেতরে দুর্বল কিন্তু বাইরে আত্মবিশ্বাসী, মানুষ তাকে শক্তিশালী ভাবে। আরেকজন সত্যিকারের ভালো কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না, মানুষ তাকে গুরুত্ব দেয় না। সোশ্যাল মিডিয়া হলো সবচেয়ে বড় উদাহরণ। সবাই সুখী দেখায় কিন্তু বাস্তব ভিন্ন। তাই নিজের ইমেজ তৈরি করো, কারণ পৃথিবী সত্য না, গল্প বিশ্বাস করে। রুল নাম্বার 3, জিততে চাইলে মাঝে মাঝে নিষ্ঠুর হতে হবে। এই রুলটা সবচেয়ে বিতর্কিত। উদ্দেশ্য ঠিক হলে উপায় কঠিন হলেও চলবে। বাস্তবতা হলো সবসময় ভালো হয়ে যেতে যায় না, কখনো কখনো তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একজন লিডার যদি সবসময় নরম হয় তাহলে সে নিয়ন্ত্রণ হারাবে। ইতিহাসে যত ক্ষমতাবান মানুষ তারা সবাই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এটা নৈতিক না কিন্তু বাস্তব। রুল নাম্বার 4, প্রথম ইমপ্রেশন ইকুয়াল টু স্থায়ী শক্তি। মানুষ তোমাকে প্রথমে দেখতেই বিচার করে, আর সেই ধারণা বদলানো খুবই কঠিন। তুমি যদি প্রথমে দুর্বলতা দেখাও তাহলে পরে শক্তিশালী হওয়া কঠিন, কিন্তু যদি প্রথমে আত্মবিশ্বাস দেখাও মানুষ তোমাকে সেইভাবে দেখবে। তাই প্রথম কথায়, প্রথম উপস্থিতিতে, প্রথম আচরণে নিজেকে শক্তিশালী ভাবে তুলে ধরো। রুল নাম্বার 5, শত্রুকে অর্ধেক রেখে দিও না। এটা সবচেয়ে নিষ্ঠুর সত্য। যদি কাউকে থামাও তাহলে পুরোপুরি থামাও, কারণ অর্ধেক আঘাত উদ্দেশ্য তৈরি করে। একজন অপমানিত মানুষ সময় পেলেই ফিরে আসবে। তাই সিদ্ধান্ত নাও, তুমি কি বন্ধুত্ব করবে না দূরে থাকবে। মাঝামাঝি জায়গা সবচেয়ে বিপজ্জনক। রুল নাম্বার 6, মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে। ভালোই হও, যদি মানুষের কোনো লাভ না হয় তারা তোমাকে ভুলে যাবে। মানুষ আবেগ না স্বার্থে চলে। একটা কঠিন সত্য, মানুষ তোমাকে নয় তোমার ভ্যালুকে ভালোবাসে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি প্রতিস্থাপনযোগ্য হয়ে যাও। রুল নাম্বার 7, দুর্বলতা লুকাও, শক্তি দেখাও। মানুষ দুর্বলতার সুযোগ নেয়। তুমি যদি নিজের ভয় দেখাও মানুষ তোমাকে চাপ দেবে। তাই ভেতরের ভয় পেলেও বাইরে স্থির থাকো। কনফিডেন্স অনেক সময় সত্য না
একটা অভিনয়, কিন্তু সেই অভিনয় বাস্তব হয়ে যায়। রুল 8, বিশ্বাস করো কিন্তু যাচাই করো। সবাই বন্ধু না, কিছু মানুষ কাছে আসে শুধু নিজের লাভের জন্য। তাই অন্ধকারভাবে কাউকে বিশ্বাস করো না, কিন্তু সবার উপর সন্দেহও করো না। এক্সপার্ট মানুষ বিশ্বাস করে কিন্তু পরীক্ষা করে। রুল নাম্বার 9, সময় অনুযায়ী নিজেকে বদলাও। একটা সময় কঠোর হও, একটা সময় নমনীয়। মেকিয়াভেলি বলেছিলেন, বি বোথ এ লায়ন অ্যান্ড এ ফক্স। সিংহ ইকুয়াল টু শক্তি আর শেয়াল হলো বুদ্ধি। শুধু শক্তিশালী হলে ফাঁদে পড়বে, শুধু চালাক হলে টিকে থাকতে পারবে না। ব্যালেন্সই আসল শক্তি। এখন একটা প্রশ্ন, তুমি কি এই রুলগুলো ব্যবহার করবে নাকি এড়িয়ে যাবে? কারণ সত্যটা হলো, তুমি ব্যবহার করো বা না করো, অন্যরা এগুলো ব্যবহার করবেই। তাই এই জ্ঞান খারাপ হওয়ার জন্য না, বেঁচে থাকার জন্য। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। 1, যারা নিয়ম বোঝে না। 2, যারা নিয়ম বুঝে খেলে। তুমি কোনটা হবে? ভালো মানুষ হও কিন্তু বোকা না, দয়ালু হও কিন্তু দুর্বল না। যদি তুমি এমন সত্য জানতে চাও যা কেউ খোলাখুলি বলে না, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। কারণ পরের ভিডিওতে আমি দেখাবো মানুষকে কিভাবে না বুঝেই তোমার কথা মানাতে বাধ্য করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। মোর উইজডম, মোর সলিউশন ফর দ্য বেটার লাইফ।